নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। বহুদিন পর সোশ্যাল মিডিয়ায় নিজের অনুরাগীদের সঙ্গে মনের কথা ভাগ করে নিলেন মোনালি ঠাকুর। জানালেন কেন এতদিন সকলের থেকে দূরে ছিলেন তিনি। একটা সময় বলিউডের বিভিন্ন ছবি থেকে লাইভ কনসার্টের মঞ্চ মাতিয়ে রাখতেন তিনি। একটা সময় পর নিজের অনুরাগীদের থেকে মঞ্চ এমনকি সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকেই দূরত্ব বেড়েছে। মোনালি জানান পুজোর আগে থেকেই ভীষণ অসুস্থ তিনি। একটার পর একটা শারীরিক সমস্যা যেন পিছুই ছাড়ছে না। দাঁতে হঠাৎই একটা সমস্যা দেখা দেয়, তার ফলে দাঁতে অস্ত্রোপচার করতে হয়েছিল। এটা মিটতেই মারাত্মক জ্বর হয়। এখন একটু ভালো আছেন মোনালি। খুব তাড়াতাড়ি নতুন গান নিয়ে ফেরার পরিকল্পনা তার, এমনকি নিয়মিত সোশ্যাল মিডিয়াতেও আসবেন তিনি। দীর্ঘদিন ধরেই বিদেশে থাকেন মোনালি। গোপনে সেখানে বিয়েও সেরেছিলেন গায়িকা, যদিও এই নিয়ে কখনো মুখ খোলেননি তিনি। নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছেন মোনালি ঠাকুর। নতুন মিশন নিয়ে আবারও পর্দায় ফিরছেন মিতিন। কোয়েল মল্লিক আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যার জন্য কড়া হোমওয়ার্কও করতে হয়েছিল কোয়েলকে। জিমে ঘাম ঝরানোর পাশাপাশি সঠিক ডায়েট মেনে চলতে হয়েছিল অভিনেত্রীকে। শুক্রবার অপেক্ষার অবসান ঘটিয়ে মিতিন একটি খুনের সন্ধানে সিনেমার ট্রিজার প্রকাশ্যে নিয়ে এলেন কোয়েল মল্লিক। অরিন্দম শীল পরিচালিত সিনেমায় এবারও রণংদেহী অবতারে তুখোর অ্যাকশন দৃশ্যে ধরা দিতে চলেছেন কোয়েল। ট্রিজারেই তার প্রমাণ মিলল। মারপিটের মারপ্যাচ আর রগরগের সংলাপে রীতিমতো পুরুষতান্ত্রিক গোয়েন্দা মহলকে চ্যালেঞ্জের মুখে ফেললেন মিতিন। ট্রিজারের এক দৃশ্যে মহিলা গোয়েন্দার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় কোয়েল মল্লিককে বলতে শোনা যায়, যে দাড়ি কামায় সেও রাধে। সুচিত্রা ভট্টাচার্যের মহিলা গোয়েন্দা উপন্যাসের চরিত্র প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়ের খোলসের বাইরে গিয়েও অরিন্দমের মিতিন মাসিকে অনন্য রূপে তুলে ধরেছেন কোয়েল মল্লিক। টেলিভিশনকে মানবিক ও সামাজিক চেতনার অন্যতম প্রধান বাহক হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত টেলি একাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধারাবাহিক নির্মাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, টেলিভিশনের সবথেকে বড় দিক হোক মানবিক, সামাজিক চেতনা ও সুশিক্ষা বৃদ্ধি। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, কুটকাচালি, বহু বিবাহের গল্প থেকে সরে এসে ইতিহাস, মানবতা ও নবজাগরণের মূল্যবোধকে তুলে ধরার দায়িত্ব টেলিভিশনের। অনুষ্ঠানে ছোট পর্দার শিল্পীদের উৎসাহ দিয়ে তিনি জানান, নতুন ও পুরনো শিল্পীরা মিলেই তৈরি করেন এই বিশাল জগৎ, যা দর্শকদের বিনোদনের পাশাপাশি সামাজিক শিক্ষারও মাধ্যম। একই সঙ্গে তিনি জানান, শিল্পীরা কঠোর পরিশ্রম ও নিরলস কাজ করে চলেছেন। টেলিভিশনকে মানুষের হৃদয়ে দর্পণ বলে দাবি করেন তিনি। দীর্ঘ এক বছরের টানাপোড়েনের পর অবশেষে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সঙ্গে দ্বন্দ্বের ইতি টানলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কিফ এর সাংবাদিকদের সামনে বিরোধ মিটে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে নিজেই জানালেন, ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে হাঁটা ছিল তার হঠকারী সিদ্ধান্ত। পরমব্রত জানান, গত এক বছরে প্রচুর ভুল বোঝাবুঝি ও মতানৈক্য তৈরি হয়েছিল, তবে তিনি এখন পুরোপুরি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে। অভিনেতার কথায়, ফেডারেশন এমন একটি বৃহৎ পরিবার যেখানে মতবিরোধ হলে আলোচনাই উত্তম পথ। তাই ভবিষ্যতে তিনি ব্যক্তিগতভাবে কোনো আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন না বলেও জানান। 13 জন পরিচালক যে মামলায় ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, সেখানে পরমব্রতও ছিলেন। তবে এবার নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ভুল তথ্য ও মিসকমিউনিকেশনের কারণেই অতীতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফেডারেশনের অধীনে গভর্নিং বডির কাজে প্রশংসা করে পরমব্রত সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্ব উল্লেখ করেন। ভিডিও বার্তা শেষে শোনা যায় তার প্রত্যাশা, শ্রমিক ঐক্য দীর্ঘজীবী হোক,
ফেডারেশন দীর্ঘজীবী হোক। কাপুর পরিবারের জমজমাট নৈশভোজে টলি বলিউডের তারকারা উপস্থিত থাকলেও দেখা মেলেনি আলিয়া ভাটের। নেটফ্লিক্সের নতুন শো ডাইনিং উইথ দ্য কাপুরস এর প্রথম ঝলক সামনে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা। শ্বশুরবাড়ির সঙ্গে কি তবে দূরত্ব বাড়ছে অভিনেত্রীর? তবে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে রণবীর কাপুরের তুতো ভাই আরমান জৈন জানালেন, শুটিংয়ের ব্যস্ততার কারণেই যোগ দিতে পারেননি আলিয়া। বহু আগেই নাকি ঠিক হয়েছিল তার কাজের সূচি। আলিয়া যে বরাবরই কাপুর পরিবারের নানা অনুষ্ঠানে অনায়াসে মিশে যান সেটা মনে করিয়ে দিয়েছেন তিনি। তাই নৈশভোজে অনুপস্থিতি নিয়ে বাড়াবাড়ি না করারই পরামর্শ দিলেন আরমান। আরমানের কথায় পরিবারের সকলেই জানেন আলিয়ার দায়িত্ববোধ কতটা দৃঢ়। তাই কাজকে অগ্রাধিকার দেওয়া নিয়ে কারোর আপত্তি নেই, বরং শোয়ের বাইরে পারিবারিক আড্ডায় তাকে ফের একসঙ্গে দেখার অপেক্ষায় সবাই। বহু বছর ধরে মঞ্চে অভিনয় করছেন নিবেদিতা মুখোপাধ্যায়। আচমকাই জানালেন তিনি আর মঞ্চে অভিনয় করবেন না। একথা বাংলার নাট্যমহলের অন্দরে জানাজানি হওয়ার পরই সবার একটাই প্রশ্ন, কেন এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী? নিবেদিতা বলেন, থিয়েটারে এমনি টাকা কম, সেখানে বেসরকারি হল ভাড়া নেওয়া খুব কঠিন ব্যাপার। শহরে বেশ কিছু সরকারি মঞ্চ রয়েছে, সবসময় নানান অজুহাত দেখিয়ে তারা ভাড়া দিতে চাইছে না। বুঝতে পারছেন না কারা কলকাঠি নাড়ছেন। এই অভিযোগ শুধু তার নয়, অনেকেই করছেন। দীর্ঘদিন ধরে কোনো সরকারি নাটক মঞ্চস্থ করার সুযোগ পাচ্ছেন না তারা। থিয়েটারে রোজগার কম, ফলে বাকি অভিনেতারা অন্যান্য মাধ্যমের কাজকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সেটা সত্যি খুব দুঃখজনক। এমনকি অভিনেত্রীর ক্ষোভ, আরজিকর কাণ্ডে সরব হওয়ায় দীর্ঘদিন তার হাতে কোনো কাজ ছিল না। এক প্রকার হতাশ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।